আজকে মাত্র 7 সেপ্টেম্বর, 1 মাস 2 দিন। কাজে ভাবার কোনো কারণ নাই। একজন পালিয়ে গেছে, তার সাথে সাথে সব স্বৈরাচারের রেজিম চলে গেছে। কারণ দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আশেপাশের দেশে বড় বড় নেতাদের অনেক কথা শুনলে আপনারা বুঝতে পারছেন। কাজে আমরা বলবো, আমাদের যে সংগ্রাম, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম, সেটি 18 বছর যাবৎ চলছে, 17 বছর অধিক, সেটি অব্যাহত আছে যতদিন পর্যন্ত না আমাদের সেই খুন, সেই হত্যা, রাজনৈতিক হত্যা আর এই ছাত্র জনতার আন্দোলনের সহস্রাধিক ছাত্র জনতার রাজনৈতিক কর্মী হত্যার বিচার না হবে, লক্ষ লক্ষ কোটি টাকা লোপাটের বিচার না হবে, এবং এই রেজিমের সাথে সম্পৃক্ত যারা তাদের মুখ পাঠন করে তাদেরকে বিচারের আওতায় যদি না আনা যায়, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বন্ধ হবে না। কাজেই দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রকারীরা যে যেখানেই আছেন, জাতীয়তাবাদী পরিবার সংগঠন, দেশের সকল স্বাধীনতাকামী মানুষ, তাদেরকে সজাগ থাকতে হবে। এই সরকারকে সহযোগিতা করতে হবে। এই সরকার সকলের আন্দোলনের মিলিত ফসল। এই সরকারকে অবশ্যই তাদের যে অভিষ্ট লক্ষ্য, অর্থাৎ এই দুর্বৃত্তদের বিচার এবং দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর, সেই সুযোগ সৃষ্টি করার জন্য যতটুকু সহযোগিতা করা প্রয়োজন, রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল স্বাধীনতাকামী সার্বভৌমত্বে বিশ্বাসী মানুষ করবে বলে আমরা বিশ্বাস করি। তুলনামূলক ভাবে কম হয়, প্রতিরোধ করে যায় এবং দরকারে প্রতিষেধক অর্থাৎ প্রতিরোধ এবং চিকিৎসাও দেওয়া যায়। আমরা সেই লক্ষ্যে এখন কাজ করছি। আজকে আমরা চাইব আপনারা সাংবাদিকগণ আমাদেরকে যে সহযোগিতা করেছে, আপনাদের মাধ্যমে খবর বিভিন্ন দেশের মানুষের কাছে পৌঁছে যাওয়ার কারণে অনেক মানুষ উৎসাহিত হয়ে এখনো আমাদের এই ত্রাণ সংগ্রহ কেন্দ্রে এসে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছেন। অনেকে আমরা চিনিও না, জানিও না, কিন্তু কোনো কোনো সময় কিছু কিছু ত্রাণ আমরা গ্রহণ করতে পারিনি। এটার কারণ হচ্ছে নৈতিকতার একটি বিষয় আছে। কেউ টাকা দিলেই যে দিতে হবে তা না। আমরা দেখার চেষ্টা করেছি সেই টাকাটি স্বৈরাচারের কোন দূষণের কিনা অথবা কোন অনৈতিক পন্থায় সেটি কেউ গ্রহণ করেছে কিনা বা নিয়ে আসছে কিনা, এটি আমরা অত্যন্ত স্ক্রুটিনি করি। তারপরেই কেবলমাত্র আমরা ত্রাণ যে যেটা দিতে আসে সেটি আমরা গ্রহণ করি। কোন অবস্থাতেই কোন ধরনের অনৈতিক সহায়তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রহণ করে নাই। এবং যে একটা ঘটনা ঘটেছিল, কিন্তু আমরা তাদেরকে ডেকে এনে ফেরত দিয়েছি। কারণ আমাদের তো ভুল হতেই পারে, অনেক মানুষ আছে ছবি তোলার জন্য, কে কোনটা করে সেটা আমরা জানি না। আগেই এখানে আমরা সব সময় চেষ্টা করি। আগে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর একটা জিনিস সব সময় মনে রাখতে হবে, এই দেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থান 5ই আগস্ট হয়েছে।